প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক। বছরের দ্বিতীয়ার্ধে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার আহ্বান চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের। চীন কাজাখস্তান সম্পর্ক জোরদারে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার দুই পররাষ্ট্রমন্ত্রীর। চীন ভিয়েতনাম দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি চীন ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী, এমন মন্তব্য করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন সিপিপিপিসির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। মঙ্গলবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সিপিভির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিপিভির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং অভ্যন্তরীণ বিষয়ক কমিশনের চেয়ারম্যান লে মিন্ত্রি। বৈঠকে ওয়াং হুনিং বলেন, চলতি বছরের এপ্রিলে দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন, যা দুই দল ও দুই দেশের সম্পর্কের পাশাপাশি বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের উন্নয়নের জন্য কৌশলগত দিক নির্দেশনা দিয়েছে। অন্যদিকে লে মিন্ত্রি বলেন, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের তাত্ত্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভিয়েতনাম চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে চায়। চীনের অর্থনীতি পূর্ণাঙ্গভাবে উচ্চমানের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রবৃদ্ধির জন্য এর অভ্যন্তরীণ ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। অর্থনৈতিক এই প্রবৃদ্ধি বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক এক আলোচনা সভায় সভাপতিত্বকালে তিনি উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত দৃঢ়তা বজায় রাখা, মন্দা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদার করা, অভ্যন্তরীণ চাহিদার সম্ভাবনাকে কাজে লাগানো সহ কর্মসংস্থান ও শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা বলেন, নিজস্ব উন্নয়নের সক্ষমতার মাধ্যমে চীন বাহ্যিক পরিবেশের অনিশ্চয়তাকে কার্যকরভাবে মোকাবেলা করেছে। জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের সমর্থনপুষ্ট উন্নয়নের পথে কাজাখস্তানের অগ্রযাত্রাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। পাশাপাশি সর্বাত্মক বাস্তব সহযোগিতা সম্প্রসারণ সহ চীন কাজাখস্তান কৌশলগত অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে আগ্রহী বেইজিং বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার বেইজিংয়ে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইয়েরমেক কোশেরবায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওয়াং ই বহুপাক্ষিক অঙ্গনে কাজাখস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে কোশেরবায়েভ বলেন, কাজাখস্তান স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং সবসময় চীনের সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। কাজাখস্তান ও চীনের পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব কোনো তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হবে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দ্বিপাক্ষিক সহযোগিতা, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং চীন সলোমন দ্বীপপুঞ্জের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেইজিংয়ে ওয়াংয়ের সাথে বৈঠক করেছেন সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী রিক হুয়েনিপুয়েলা। বৈঠকে ওয়াং ই বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর স্বাধীনভাবে নিজেদের উন্নয়ন অংশীদার বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এ প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষের বাধা সৃষ্টি করা উচিত নয়। জবাবে রিক হুয়েনিপুয়েলা জানান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর করতে তাঁর দেশ সক্রিয়ভাবে কাজ করবে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।